আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, এটা মোবাইলের মডেল হচ্ছে Oppo A53 5G। হ্যাঁ? তো এই মোবাইলটা দেখেন যখন চার্জার লাগাই 02, 04 এরকম আসে, হ্যাঁ? আইসা মানে আবার 02, 04 এরকম আসতেছে। এখন আমরা এই মোবাইলটা হলো ডেড, এই মোবাইলটা চালু হয় না, হ্যাঁ? তো এটা কাস্টমার জিজ্ঞেস করছি, বলছে যে এটা চলতে, চলতে এরকম সমস্যা হইছে। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই চেক করব, যে পাওয়ার সাপ্লাই রিডিং এর উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আসলে মোবাইলের সমস্যা কি হইতে পারে, আপনার ধারণা করতে পারি। এখান থেকে কিন্তু আমরা ধারণাটা করি যে আসলে এক্সাক্টলি কোথায় কাজ করব আমরা, হ্যাঁ? তো দেখি পাওয়ার সাপ্লাই কি আসে রিডিংটা, হ্যাঁ? তো পাওয়ার সাপ্লাই রিডিং এর উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজটা করব ইনশাআল্লাহ। তো দেখেন এখন এটা পাওয়ার সাপ্লাই প্রেস করলাম, কত আসলো 4, আরেকবার প্রেস করি দেখেন। আরেকবার প্রেস করি, এই যে 4 আসা 0, আরেকবার প্রেস করি 5 আইসা 0, হ্যাঁ? মানে সাইডা দিলের সাথে 0, মানে আইসা জাস্ট 4-5 আইসা সাইডা দিলে ছাড়ার সাথে, সাথে 0 চলে আসতেছে, হ্যাঁ? বা পাওয়ার সুইচ প্রেস করে রাখলেন তাও 0 চলে আসতেছে এরকম অবস্থায়। তো এরকম অবস্থায় এই মিডিয়াটেকের ফোনগুলোতে কি হইতে পারে? আপনি 2 টা অপশন মাপবেন। একটা হইছে আপনার পাওয়ার আইসি বাকবলসগুলো তৈরি হয় কিনা। আগে প্রথম দিয়ে অবশ্যই আপনার বিপিএস পাওয়ার ইনপুট হইছে। কারণ বিপিএস পাওয়ার যদি ইনপুট না হইতো, আপনার এখানে দেন বিপিএস পাওয়ার কিন্তু এখানে ইনপুট হইছে দেন। এই যে 4.2 এখানে, হ্যাঁ? এই পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটিগুলো থাকে নিয়ার অ্যাবাউট, এগুলো কিন্তু বিপিএস পাওয়ার ইনপুট হয়। এগুলো দিয়েই আমাদের চার্জিং আইসি ভালো আছে, মানে বিপিএস পাওয়ার উৎপাদন হইতেছে। আমরা পাওয়ার আইসি কাজ করতেছে কিনা, হ্যাঁ? দেখেন এদিকে 4.2, হ্যাঁ? তো মানে আমাদের বিপিএস পাওয়ার কিন্তু ইনপুট হইছে পাওয়ার আইসিতে। এখন পাওয়ার তো আমাদের বিপিএস পাওয়ার ঠিক আছে, এখন দেখবেন পাওয়ার এসে আউটপুট ঠিক আছে কিনা দেখেন। পাওয়ার এসে আউটপুট কি? পাওয়ার এসে আউটপুট হইছে যদি বাক কয়েলগুলোতে যে আমরা এলডিও ভোল্টেজ, লোয়ার এলডিও, হায়ার এলডিও এবং আমরা বাক ভোল্টেজগুলো যেটা সিপিএমসিকে দেয়, এগুলো কোথাও কোনো ভোল্টেজ নেই দেখেন। এগুলো কোথাও কোনো ভোল্টেজ পাইতেছি না। তো এমন অবস্থা কি হইতে পারে? অপশন হচ্ছে 2 টা। একটা হয় আপনার মোবাইলে কোথাও কোনো শর্ট আছে। শর্টটা কোথায়? এটা প্রাইমারিও না, সেকেন্ডারিও না। কারণ প্রাইমারি হইলে আপনার ফুল শর্ট হইতো, আর সেকেন্ডারি শর্ট হইলেও পাওয়ার সাপ্লাই লাগালে অটোমেটিক এম্পিয়ার নিত। তো এটা পাওয়ার সুইচ প্রেস করার পরে একটা এম্পিয়ার না মানে নিয়ে সাইডে দেয়। তো এমন অবস্থায় আপনাকে বাকলাইন শর্ট থাকার সম্ভাবনা বেশি, হ্যাঁ? যদি বাকলাইনে কোথাও কোনো শর্ট না থাকে দেন আপনি পাওয়ার চেঞ্জ করেন। আর আমি দৃঢ় বিশ্বাস যেটা বাকলাইন শর্ট থাকলে এরকম করে আমার মোবাইল, হ্যাঁ? তো বাকলাইন যদি শর্ট না থাকে পাওয়ার চেঞ্জ করলে 100% কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ।